নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিআর স্টুডিও ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সবথেকে একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রকাশ করলো। তো চলো বন্ধুরা, দেখা যাক কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এই আবহাওয়ার খবরটির মাধ্যমে আমরা জেনে নিচ্ছি। চলো বন্ধুরা, এক নজরে দেখে নেওয়া যাক। এই মাত্র আজকের আবহাওয়ার সবথেকে বড় খবর প্রকাশ করলো আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। এর প্রভাবে কিন্তু পড়বে বাংলাদেশের থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই। বর্তমানে বঙ্গোপসাগরে কিন্তু একটি লঘুচাপ তৈরি হচ্ছে। আগামী 72 ঘন্টার মধ্যেই তৈরি হবে ঘূর্ণিঝড় শুরু হওয়ার প্রক্রিয়া। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কিন্তু দুই বঙ্গতে হাই অ্যালার্ট জারি করে দিয়েছে। আগামীকাল থেকে বাংলা আবহাওয়া আসবে বিশাল বড় পরিবর্তন এবং আগামী 48 ঘন্টার করে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ রাতের মধ্যে কিন্তু মোট 12টি জেলায় ক্ষেত্রে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেখা হয়েছে। তো সুপ্রিয় দর্শক, আমরা এখন দেখে নেব ঠিক কখন, কবে সময়ে ঘূর্ণিঝড়ে তৈরি হবে এবং কোন উপকূলে আছড়ে পড়বে। চলছে কোন কোন জায়গাগুলিতে সবথেকে বেশি বৃষ্টিপাত হতে পারে এবং কোথায় কোথায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে। এছাড়াও আজ এবং আগামীকাল বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এই প্রত্যেকটি জায়গায় কোন কোন জেলাতে বৃষ্টিপাত পূর্বাভাস রয়েছে, কোথায় কোথায় তাপপ্রবাহ হতে পারে, তার সমস্ত কিছু কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। তাই বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেই জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথমে আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক। যদি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হয় তাহলে কিন্তু এর নাম দেওয়া হবে মহা, এবং আরব সাগরে যদি ঘূর্ণিঝড়টি তৈরি হয় তাহলে কিন্তু এর নাম দেওয়া হবে শক্তি। আর তাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের উত্তাল রয়েছে। দুই বঙ্গতে মাঝামাঝি বরাবর জায়গায় এই ঘূর্ণিঝড়টি কিন্তু ল্যান্ডফল করতে পারে, যার গতিবেগ ঘন্টায় থাকতে পারে 120 থেকে 130 কিলোমিটার। এর ফলে একটানাভাবে কিন্তু বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, আগরতলা এই প্রত্যেকটি জায়গাতে কিন্তু টানা 10 দিন পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। ঘূর্ণিঝড়ের গতিবেগ কোন দিকে হবে তা কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পরেই স্পষ্টভাবে বলা যাবে। কিন্তু আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা রয়েছে। আজ ঢাকা, সিলেট, নোয়াখালী, পাবনা, খুলনা, রাজশাহী, বিবাড়িয়া, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, টেকনাফ এই প্রত্যেকটি জায়গাতেই রয়েছে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা। এছাড়া কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কলকাতা, হাওড়া, বীরভূম, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই কয়েকটি জায়গাতে রয়েছে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা। এবং আগামীকাল সকাল রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, মৌলভীবাজার, ময়মনসিংহ, সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ এই কয়েকটি জায়গাতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা। এবং আগামীকাল সকাল কলকাতার পাশাপাশি 2 24 পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া এই সমস্ত জায়গায় থাকছে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়ার সর্বশেষে আপডেট। এই রকম আবহাওয়ার খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।